মা এই ছাগলটা পুষেছে, কারোর কাছ থেকে এনেছে। মা হাট 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 হাট। হ্যাঁ, এই বর্ষার সময় কেউ যেতে চায়, তারা একটা তাদের নেই। চ চ চ চ এই 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 চ চ চ চ চ চ চ চ চ হেই হেই এই ছাগলটা হচ্ছে, এই ছাগলটা এসছে হচ্ছে মথুরাপুর আমাদের। এই হেই যাচ্ছে না। এই এই হাই, এটাকে মথুরাপুর থেকে আনা হয়েছে। মথুরাপুরে আমাদের একজন আত্মীয়র বাড়ি আছে, সেখান থেকে গিয়ে নিয়ে এসে। এখন আগে সব ছিল, গরু ছাগল হাঁস মুরগি সবই আমাদের ছিল, কিন্তু বর্তমানে আর কিছু নেই। আর এখানে এখন সবাই উন্নত দিকে সবাই গেছে, যার জন্য আমাদের গ্রামেও এই ছাগল গরু বলো হাঁস বলো অনেকটা কমে গেছে। এই আবার মা অনেক দিন বন্ধ করে দিয়েছিল, প্রায় 8-10 বছর বন্ধ হয়ে গেছিলো আমাদের একটা যখন বিপদ ঘটেছিল আমাদের বাড়িতে, তো সেই বিপদের পরে মা একেবারে এগুলো সব ছেড়ে দিয়েছিল। আর হেই 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 হ্যাঁ, এই যা 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 যা, পুরো ঝোপ ভর্তি। হেই 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 হেই, আরে যা যা, এই যা, এবার চলে যাবে। যা 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 যা, পুরো জঙ্গল ওইখানে বেঁধে দিবে। তাহলে এখানে দিয়ে আমি তাহলে চলে যাই, মা এটা ওকে বেঁধে দিয়ে আসুক। আমাদের যা কাজ দেখছে সবই মাঠে। কারা গরু বেঁধে দিয়ে গেছে। ভিডিও সব ভাব কাটা হয়ে গেছে। কি গরম রে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এবার খেতে যাব। সবজি টবজি কাটা হয়ে গেছে, মাছ আর কাঁকড়া কাটবো, খেয়ে নিই। খেয়ে নিয়ে মাছ কাঁকড়া দিয়ে আজকে কি হয় দেখা যাক। সবজি তো অনেক কিছু কেটে নিয়েছি, আর এইগুলো মিষ্টি কাঁকড়া তেলো কাঁকড়া যাই বলো এই কেনা হয়েছে, ওই দিয়ে একটা চচ্চড়ি বা ঘন্ট যা একটা হবে। আর ঢেঁড়স কেটেছি, আলু কেটেছি, মাছ দিয়ে পাতলা ঝোল করব। পুকুরে সব বাটা মাছ ধরা হয়েছে, আর তার সঙ্গে একটা যে পোনা মাছ পড়ে গেছে ছোটো মতো। মাছ পড়েনি, বর্ষাতে জল ভর্তি পুকুর, যা পড়েছে তাই নিয়ে নেওয়া হয়েছে। মাছগুলো এখন খাচ্ছে। গোটা গোটা রাখা হবে মাছ, ছোট ছোট গোটা গোটা। এই বাটা মাছের দাম এখন বাজারে অনেক, ডিম হয়ে গেছে। হ্যাঁ, এদের গোটা থাকবে। লাগাবো তো আমি। লাগাবি? হ্যাঁ, কোথায় লাগাবি? হ্যাঁ, ও বলতে তো ফুটলাহি। মা রান্না বসিয়েছে, কি রান্না হচ্ছে দেখি। রান্নাঘরে সব কাটাকুটি তো কমপ্লিট ছিল। এই যে ভাত হয়ে গেছে, ভাতে হাঁড়ি নাবানাও হয়ে গেছে। আজ ঢেঁড়স দিয়ে মাছের ঝোল হবে,
তাই জন্য মা এই যে ঢেঁড়সটাকে ভালো করে ভেজে নিচ্ছে। মাছ ভাজা, আমার পাগলার জন্য মাছ ভাজা রাখছো? ছেলে আবার মাছ ভাজা পছন্দ করে, তার জন্য তার ঠাকুমা মাছ ভেজে রেখে দিয়েছে। ডাল করতে তৈরি করতে বলেছে। আবার ডালও করতে বলেছে। ডাল আলু পেঁয়াজটাকে মা ভালো করে কষে নিচ্ছে, নিয়ে এবার ঝোলটা তুলবে। আর শুধু আজকের মাছের ঝোল হবে না, হবে পুঁই শাকের ঘন্ট কাঁকড়া দিয়ে। তো আমাদের সেই কচু ছিল, কচু দিয়ে পুঁই ডাঁটা দিয়ে, পুঁই শাক, পুঁই ডাঁটা, আলু দিয়ে একটা ঘন্ট হবে কাঁকড়া দিয়ে। আজকের আমাদের রেসিপি এই। সকাল থেকে সব রকম কাজকর্ম সারার পর মা আর তোমাদের দাদাভাই চলে গেছিলো মাঠে। অনেক তলা বেশি হয়েছে, সেই তলাগুলো আবার কেটে ফেলতে হবে। ওইখানে ওই আবার হাল করে তারপরে আবার রুইতে হবে। ফেলা হয়েছিল সেই যে চারা গাছ হয়েছে, ধান গাছ, তো সেইগুলোকে আমরা বলি তলা। তো ওইগুলো বড় হলে আবার রোপণ করতে হয়, তার থেকে আবার ধান গাছ হয়ে ধান হয়। তো সেইগুলো কেটে হয়ে গেলে তারপরে ওই ভেজে রাখা মাছ আর ঢেঁড়সটাকে দিয়ে দেবে। দিলেই আজকের আমাদের ঢেঁড়স দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল, জ্যান্ত মাছের ঝোল।